একটা জিনিস যেটা বলতে চাচ্ছি আমি, যেমন আমাদের বড় ভাই কুতুবুদ্দিন সরকার যে উদ্যোগটা নিছে, রংপুরে এরকম অনেক প্রভাবশালী লোক আছে যাদের টাকাও অনেক টাকা, কিন্তু তারা যদি এরকম ভাইয়ের মতন উদ্যোগ নিতে পারতো, তাহলে আমার মনে হয় না যে গরিব দুঃখী লোক রাস্তার পাশে চলাফেরা করে এরা ইফতার না খেয়ে থাকতো। তা আমরা চাচ্ছি যে আমাদের পাশাপাশি যদি রংপুরে কিছু বিত্তশালী লোক যদি এরকম কিছু উদ্যোগ নেয়, তাহলে আমার মনে হয় রংপুরে গরিব দুঃখী লোকরা ইফতার হিসেবে এক মুঠো খেতে পারবে। অসহায় পথচারীদের জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। তো রংপুরে অনেক বড় বড় মানুষ আছে, হ্যাঁ, তো এরকম অনেকের মাঝে করা উচিত। তো সেই দিক থেকে আমি দেখলাম যে কুতুব ভাই অনেক বড় একটা উদ্যোগ নিয়েছে, তো এই জন্য ওনাকে সাধুবাদ জানাই আমরা। আসলে এই আয়োজনটা হচ্ছে আমাদের সম্পূর্ণ গরিব দুঃখী লোকদের জন্য, যারা পথদরিদ্র, আপনার রিক্সা চালক, ভ্যান চালক, যারা ঠিক মতো যারা রোজা রাখে কিন্তু ইফতারির সময় তারা ইফতারি করতে পারে না, ঠিক তাদের জন্য আমাদের এই আয়োজনটা করা। গত বছর আমরা করেছিলাম, সেই অনুপাতেই আর কি এবছর আমাদের করানো। যদি আমরা ঠিক মতো করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা সামনের দিকেও ইনশাল্লাহ করবো। বিশেষভাবে এখানে রংপুর শহরে যারা দিনমজুর বাহির থেকে যারা আসে, তারা দিন 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 আনে দিন খায় এবং মনে করেন যে হ্যাঁ, তারা এখানে একবেলা খেতে পারলে তাদের একবেলা খাবারটা টাকার সেভ হয়ে যাচ্ছে, এটা তাদের উপকৃত হচ্ছে। রংপুর অনেক বিত্তশালী লোকজন আছে, তারা যদি প্রতিটা রমজান মাসে এই ধরনের যদি উদ্যোগ নেয়, আমার মনে হয় বাংলাদেশের প্রতিটা জেলায় এই ধরনের উদ্যোগ নিলে গরিব দুঃখী অসুখী যে মানুষগুলো আছে তারা উপকৃত হবে। ভাইরা ইফতার প্রতি রমজানে করায়, আমরা কয়েক আয়োজন ভালো। সবাই যদি এইভাবে উদ্যোগ নিত, ঠিক আছে, খুব সুন্দর হইতো, গরিব দুঃখীদের জন্য খুব ভালো হইতো, ঠিক আছে। যেমন আমাদের জন্য আপনারা নিচ্ছেন উদ্যোগ, তো খুব সুন্দর হয়েছে, খাবারও খুব মান ভালো, ঠিক আছে। মানে আজকে প্রথম আছি, দেখলাম মানে পরিবেশ এবং সব দিক দিয়ে ভালো, এবং এইরকম রংপুর শহরে নাই। এখন শর্টকাটে এখানে ইফতারি করে বাজার করে চলে যাবো। এখানে আমরা ইফতার করতে আসছি, ইফতার আমরা সবাই সকলের ইফতার করাই, ওই জন্য করতে আসছি। ফ্রি ভালো খানা ইনশাল্লাহ।